দাদা, নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই। হ্যাঁ, থ্যাংক ইউ। বলো। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী একটা জনমুখী বাজেট পেশ করলেন, কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যে হতাশগ্রস্ত, দিশাহীন বাজেট। আপনার জেলায় কতটা বাজেট নিয়ে প্রভাব পড়ছে, কি বলবেন আপনি? শোনো, মুখ্যমন্ত্রী 365 দিনের মানুষের কাছে রয়েছেন, তার প্রত্যেকটি প্রকল্প জনমুখী। বিজেপি যারা কালকে মুখ্যমন্ত্রী এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কালকে বিধানসভাতে, সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন, সবার সুস্থ কামনা করেছিলেন এবং এটাও বলেছিলেন তোমরা যারা বিরোধিতা করছো তো আমরা 2026-এ তোমরা অনেকে আসতে পারবে না, তাই তোমাদেরকে আগাম শুভেচ্ছা আমি জানালাম। ঠিক আছে, এক। দুই হচ্ছে, এই বাজেট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এই বাজেট মানুষের স্বার্থে করেছেন, মানুষের প্রয়োজনে। আমার মেদিনীপুর জেলাতে একদম 102% মানুষ উপকৃত হবে এবং এটা বিরোধী শূন্য মেদিনীপুর হবে। আপনার জেলায় গতকালকের বাজেট নিয়ে আপনার বিধানসভা এলাকায় কতটা প্রভাব পড়েছে? না, আমার বিধানসভা তো অলরেডি প্রভাব আছে, সবাই খুশি। আজকে খুশিতে মিছিল করেছে মেয়েরা। আপনি কি মনে করেন এই যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা বাড়ানো 2021 সালের মতো 2026-এও লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে? দেখো, আমি একটা কথা বলি, সারা পৃথিবীর কাছে পশ্চিমবাংলা একটা উজ্জ্বলতম নক্ষত্র। এই কারণেই ভারতবর্ষের কোনো রাজ্যে মহিলাদেরকে সামনের সারিতে নিয়ে এসে এত বড় পদক্ষেপ কোনো রাজ্য সরকার গ্রহণ করেনি স্বাধীনতার পরে। ফলে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন, নিশ্চিতভাবে পশ্চিমবাংলার মহিলারা অত্যন্ত খুশি।